কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে কারো প্রতি জুলুম অত্যাচার করা যাবে না। চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। সুশাসন ও নৈতিকতার চর্চার উপর গুরুত্ব আরোপ করেন তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনযাপন ও আচরণের মাধ্যমেও মানুষের আস্থা অর্জন করা সম্ভব, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় উপজেলার কয়েক শতাধিক মাদ্রাসার শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক জাকির হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা মোহাম্মদ আলামিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পথ ধরে বেগম খালেদা জিয়ার পথ ধরে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই পথেই তিনি এগোচ্ছেন। সেভাবে তিনি এগিয়ে আজকে বাংলাদেশে কিভাবে মাঠে ঘাটে পথে প্রান্তর গ্রামে গঞ্জে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি 25-26 বছর আগে একটি স্লোগান দিয়েছিলেন, একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। সেই স্বনির্ভর জিয়াউর রহমানের বাংলাদেশ গড়ে তোলার জন্য, খালেদা জিয়ার স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য আজকে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আজকে অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা দেখছেন যে কিভাবে একজন সাধারণ মানুষের মতো রাস্তাঘাটে চলাফেরা করে, গাড়িতে ফ্ল্যাগ নাই, প্রোটোকল নাই, গাড়ি থামাচ্ছে, ট্রাফিক সিগন্যালে থামাচ্ছে, সেখানে তিনি দাঁড়িয়ে যান। এই যে নিয়ম কানুন আইন মানা, এটা আমাদেরকে শিখতে হবে। আমরা কেরানীগঞ্জকে বলেছি, আজকে আমাদের হুজুররা আছেন এখানে, সবাই বিভিন্ন মসজিদের মাদ্রাসা ওলামা দলের নেতারা আছেন। আপনারা জানেন তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত, খ্রিস্টানদের জন্য, সবার জন্য আজকে তিনি সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলো করছেন। অতএব আজকে আমরা ঘোষণা করেছি, এই কেরানীগঞ্জে কোনো চাঁদাবাজ থাকবে না, মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, ভূমি দখল থাকবে না, কেউ কারো উপর জুলুম অত্যাচার নির্যাতন করতে পারবে না, কেউ কারো উপর অবিচার করতে পারবে না, কেউ কারো টাকা পয়সা জোর করে মেরে দিতে পারবে না। যেগুলি আমাদের কাছে আসছে সেগুলির ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এবং অনেকে 5 লাখ, 2 লাখ, 1 লাখ ঘুষ খেত বিচারে গিয়ে, সেটা বন্ধ হয়ে গিয়েছে এবং ঘুষের টাকা নিয়েছিল সেটা এখন ফেরত দিচ্ছে। আজকে এক মহিলা আমার কাছে গেছেন যে আমার 5 লাখ টাকা নিয়ে গিয়েছিল, ঘুষ নেওয়ার কথা বলে, যে 5 লাখ টাকা নিয়ে আমাকে জমিটা উদ্ধার করে দেবে। আজকে আপনার চাপে এই 5 লাখ টাকার চেক দিয়ে দিয়েছে। আজকে সকালে ঘটনা, আজকে সকালের ঘটনা এটা। এবং সেটাকে আপনার নামই করে দিয়ে আমি, সেটা হলো করাতে ইউনিয়নের সাবেক মেম্বার 1991 সালে রতন চেয়ারম্যানকে যখন এলাকা থেকে আওয়ামী সন্ত্রাসীরা বের করে দিয়েছিল, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব ছিল রব মেম্বার চেয়ারম্যান, তার মেয়ে, তার ছেলে, তাদের কাছ থেকে জোর করে নিয়েছিল 5 লাখ টাকা। সেই টাকার চেক গতকাল দিতে বাধ্য হয়েছে, 5 লক্ষ টাকা। অর্থাৎ এভাবে ঘুষ দুর্নীতি চলবে না, এগুলির ব্যাপারে খেয়াল রাখতে হবে। নিরীহ মানুষের উপর কোনো অন্যায় অত্যাচার জুলুম চলবে না, এগুলির ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ মনে রাখবেন কোনো কিছু পার্মানেন্ট না, কোনো কিছুই পার্মানেন্ট না। আপনারা আমাকে 5 বার এমপি বানিয়েছেন, ভোট তো কমে নেই আল্লাহর রহমতে। প্রথমবার 32,000 ভোট বেশি দিয়েছেন, দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতা, তৃতীয়বার 72,000 বেশি দিয়েছেন, চতুর্থবার 82,000 বেশি দিয়েছেন, এবার 84,000 বেশি দিয়েছেন। আপনারাই দিয়েছেন, আপনারাই করেছেন। অতএব ওলামায়ে কেরামগণ যারা উপস্থিত আছেন, আপনারা জানেন নির্বাচনের আগেও আমি আপনাদের সাথে বসেছিলাম। আপনারা আমাকে বলেছিলেন আপনাকে আমরা এমপি বানাবো, আমরা আপনাকে ভোট দেব, আপনারা দিয়েছেন, দেওয়ার ফলেই কিন্তু আজকে আমি এমপি হয়েছি। অতএব আমি আপনাদের সেবা করব। আমাদের উপজেলা নির্বাহী অফিসার সেবার মনোভাব নিয়ে তিনি বিভিন্ন গ্রামে যাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, বিভিন্ন কর্মসূচি যাচ্ছেন, ইউনিয়ন পরিষদ ভিজিট করছেন। আমাদের ওসি সাহেব আজকে মাদক নিয়ন্ত্রণের জন্য, সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য, জুলুম অত্যাচার চাঁদাবাজ ধরার জন্য, মাদক যারা খায়, যারা সেবন করে তাদের ধরার জন্য দিন রাত ওসি সাহেব কাজ করছেন। অতএব আপনারা সহযোগিতা করবেন প্রশাসনকে। সামনে থেকে বললে ঠিক হবে না, স্যারের যে ট্রিটমেন্ট বা আমাদের যে ইমাম থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি যে এক ধরনের
স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই এবং প্রত্যেকেই এই বিষয়গুলো প্রশংসা করে। আমি আমার উপজেলা প্রশাসন বা পরিষদের যারা কর্মকর্তা কর্মচারী আছেন প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে প্রশংসা করেন যে তিনি সবাইকে সম্মান দিয়ে কথা বলেন। আজকে এই তারিখে আমি মনে করছি আজকে যারা আপনারা সামনে আছেন আপনাদেরকে সম্মানিত করার জন্য আজকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে এই প্রোগ্রামে এসেছেন। তো এটা থেকে আমি বিশ্বাস করি যে আপনারা ইন্সপায়ার্ড হবেন। আসলে ইমামগণ আমরা জানি যে অনেকাংশে আপনারা আর্থিকভাবে কিন্তু আপনারা অনেকাংশে কষ্ট ভোগ করেন। আমি ছোটবেলা থেকে দেখেছি যে মসজিদ ভিত্তিক যে গণশিক্ষা আছেন সেখানে যারা কাজ করেন চাকরি করেন তাদের কিন্তু এত হাই রিস্কের স্যালারি নাই, একেবারে ন্যূনতম একটি দেওয়া হয়েছে। এটাও কিন্তু 1993 সালে দেয়া। আপনারা কি জানেন যে এটা 1993 সাল থেকে এই মসজিদ ভিত্তিক গণশিক্ষা যে কার্যক্রম সেটি চলমান রয়েছে অদ্যাবধি। তো এটা মরহুমা বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই 1993 সালে এই কার্যক্রম শুরু করেন। অদ্যাবধি এটা চলমান আছে। কেরানীগঞ্জের প্রায় 195টি মসজিদে এই কার্যক্রম চলমান আছে।